নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। বেহালা বিবেকানন্দ কলেজের ঘটনাতে শেষমেশ ব্যবস্থা নিল তৃণমূল ছাত্র পরিষদ। 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো ওয়াহিদা খাতুন আর টিঙ্কু দাসকে। কিন্তু বিরোধীদের পাশাপাশি শিক্ষা মহলেরও একাংশের প্রশ্ন, ব্যবস্থা নিতে কেন 2 দিন সময় লেগে গেল। রাজ্যে আবারও শিক্ষাঙ্গনে নৈরাজ্য। বেহালা বিবেকানন্দ মহিলা কলেজে ছাত্র বিক্ষোভ, আর তাতেও জড়ালো শাসক দলের ছাত্র সংগঠনের নাম। কলেজের গেটে উঠে প্রিন্সিপালের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা ওয়াহিদা খাতুন বা উপাচার্যকে ধাক্কা দিতে থাকা টিঙ্কু দাস। বুধবারই টিএমসিপির 2 নেত্রীকে চিহ্নিত করা হয়েছে। শেষমেশ তাদের 2 বছরের জন্য সাসপেন্ড করল টিএমসিপি। কিন্তু সেটাও চিহ্নিত করারও একদিন পর। কেন এত সময় লাগলো ব্যবস্থা নিতে? প্রশ্নটা তুলছেন বিরোধী থেকে শিক্ষা মহলের একাংশ। রাজনৈতিক দল শাসনভারের দায়িত্বে রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারা ভূমিকা পালন করবার প্রশ্নে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকছেন যতক্ষণ পর্যন্ত গণমাধ্যম একটা প্রতিক্রিয়া জনমানসে তৈরি করতে। যেহেতু নির্বাচন চলছে সেই জন্য তারা সাসপেন্ড করেছেন, যাতে কোনো ধরনের সমালোচনা তাদের শুনতে না হয়, এটাই কারণ। ঘটনায় যে দলের বিড়ম্বনা বেড়েছে তা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং 14 নম্বর বড়র চেয়ারম্যান মানিক চট্টোপাধ্যায়। এটা দলকে বিড়ম্বনায় ফেললো না? বিড়ম্বনা যদি হয় হবে। দল অরাজকতা বা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টির পক্ষে দল নয়। দল ছাত্র সংগঠনের 2 নেত্রীকে সাসপেন্ড করলেও পরপর 2 দিন টিঙ্কু আর ওয়াহিদার বাড়িতে এসে আমরা কারোরই দেখা পাইনি। 2 দিন ধরে দেখা গিয়েছে দুজনের বাড়িতে তালা বন্ধ। প্রতিবেশীরাও জানাতে পারছেন না তারা কখন শেষবার এসেছিলেন। বিবেকানন্দ মহিলা কলেজে ছাত্রী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শুক্রবারই বৈঠকে বসছে গভর্নিং কমিটি। তার আগে উপাচার্যকে নিগ্রহের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হলো 12 জন বহিরাগতকে। যে কজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারলাম তাদেরকে আমরা 1 বছরের জন্য সাসপেন্ড করব, আর বহিরাগত যারা তাদেরকেও আইডেন্টিফাই করে বলে দেওয়া হবে যে এরা আমার কলেজের স্টুডেন্ট নয়। এক টিএমসিপি ছাত্রের বিরুদ্ধে এফআইআরেরও ভাবনা চিন্তা শুরু হয়েছে টিচারিং কাউন্সিলের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শেষ পর্যন্ত বিবেকানন্দ মহিলা কলেজের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল মহাসচিব। 2 টিএমসিপি নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরির কথা মানতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে ঘেরাও করে দাবি আদায়ের প্রবণতাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো পতাকা নয়, শিক্ষা প্রতিষ্ঠানে, বহিরাগত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ বা উপাচার্যকে ঘেরাও করে দাবি আদায়ের যে নীতি, যে সংস্কৃতি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রদের মধ্যে দেখা দিয়েছে, সেই প্রবণতা যদি আমাদের মধ্যেও আসে, সেই প্রবণতা যদি অন্য জায়গায়ও যায়, কঠোর হস্তে তা দমন করা হবে। এবার দেখার বিষয় যে উপাচার্য কিংবা অধ্যক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন, আমরা সেই ব্যবস্থাকে সমর্থন করব। আমি যা শুনেছি তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে তিনি অলরেডি অ্যাকশন নিয়েছেন, বাদ বাকি অ্যাকশনটা অধ্যক্ষ নেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতটা দেরি হলো না? না, দেরি কিচ্ছু হয়নি। কে বললো দেরি হয়েছে? 48 ঘন্টা সময় না, কেন, কিসের জন্য? আর 78 দিন হোক না, তাতে কি এসে গেল? এপ্রিলে সবে শুরু, কিন্তু ভোটের উত্তাপ গায়ে মেখে গ্রীষ্মের শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। তাপমাত্রার পারদও চড়ছে হু হু করে। কলকাতা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। জেলাগুলিতে উত্তাপ আরো বেশি। বৈশাখ এখনো আসেনি। এবছর চৈত্রের শেষেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল তীব্র দহন। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিন পরিস্থিতি এরকমই থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। থাকবে অস্বস্তি, বাড়বে গরমও। কলকাতার তাপমাত্রা আজকে 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী 48 ঘন্টায় আসানসোলেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ঝাড়খণ্ড থেকে গরম হাওয়া ঢোকার কারণেই বাড়ছে উত্তাপ। বাঁকুড়ায় এই চৈত্রেই তাপমাত্রা পৌঁছেছে 45 ডিগ্রিতে। নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের। দিনভর চড়া রোদ, তাপপ্রবাহের জেরে ফাঁকা রাস্তাঘাট, দোকানবাজারও খালি। বোলপুরের তাপমাত্রা প্রায় 40। জেলা জুড়ে হাঁসফাঁস অবস্থা। হঠাৎ গরমে কষ্টের সীমা নেই মানুষের।
হাওড়ার তাপমাত্রা 38-39 ডিগ্রি সেলসিয়াস। অন্য দিনের তুলনায় রাস্তা ফাঁকা, দরকার ছাড়া বেরোননি কেউই। আর একান্ত বেরোতে হলে ভরসা ছাতা, রুমাল, রোদ চশমা। তবে ভরসা দিচ্ছে ঠান্ডা পানীয়ের দোকান। সকাল 9টার পরে আর বারমুখো হচ্ছেন না কেউ। তাপমাত্রা এখানে 39 ডিগ্রি ছুঁয়েছে। গরমের হাত থেকে বাঁচতে আশা দিচ্ছে ঠান্ডা জল, আখের রস। বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। গরমে রাস্তায় মানুষ তো দূরস্থ, রিক্সা থেকে শুরু করে সব গাড়ি অমিল। ভিড় শুধু ঠান্ডা পানীয়ের দোকানেও, বাজারও ফাঁকা। বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এতই লু বইছে যে গরমটা একটু বেশি আছে। শিল্প শহরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। গরমে হাঁসফাঁস মানুষ। 11 তারিখ ভোট দুর্গাপুরে। গরম আরো বাড়লে কাজ করা মুশকিল হবে বলে মনে করছেন সকলে। বেরোনোর কথা ভাবলে আগে মনে পড়ছে কি গরম, ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।